আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স। ম্যাথের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশি আসা চ্যাপ্টার আমি বলেছিলাম তিনটে, সেটা হচ্ছে প্রফিট লস, টাইম অ্যান্ড ওয়ার্ক আর টাইম অ্যান্ড ডিস্টেন্স। টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে যে কোনো পরীক্ষাতেই প্রচুর ম্যাথ আসে। আমি বলেছিলাম আমাদের ম্যাথের ক্ষেত্রে আমরা দুটোই বেসিক চ্যাপ্টার করব, সেটা হচ্ছে একটা রেশিও প্রপোর্শন, একটা পার্সেন্টেজ। রেশিও প্রপোর্শনের মাধ্যমে টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক যদি তুমি করো, যত কঠিনই অঙ্ক আসুক সেটা তোমার 20 to 25 সেকেন্ডে সলভ হয়ে যাবে। আমি হয়তো 25টাও বেশি বলে ফেললাম, আরও কমে সলভ হবে। কিন্তু তুমি যদি বেসিক অ্যাপ্রোচের মাধ্যমে টাইম অ্যান্ড ডিস্টেন্স করো তাহলে কিন্তু সময়সীমাটা 50 থেকে 55 সেকেন্ডে চলে যাবে পার অঙ্ক পিছু। যদিও আমি অঙ্কগুলো করাবো তখন তোমাদের বেসিক অ্যাপ্রোচটাও সঙ্গে দেখিয়ে তারপর রেশিও অ্যাপ্রোচটা দেখাবো। আমি চাই তোমরা যেন তোমাদের বেসিক অ্যাপ্রোচটাও মনে থাকে। বাই চান্স কোনো অঙ্ক তুমি যদি রেশিও দিয়ে ধরতে না পারো তাহলে বেসিক অ্যাপ্রোচ দিয়ে যেন তুমি সেটা করতে পারো। কিন্তু আমি চাই তোমরা রেশিও দিয়ে করো এবং আমি এতগুলো অঙ্ক তোমাদের প্র্যাকটিস করাবো টাইম অ্যান্ড ডিস্টেন্সের। মিনিমাম আমি ভিডিওর মাধ্যমে 40টা অঙ্ক করাবো, তারপর তোমাদের হ্যান্ড আউটে আরও অঙ্ক থাকবে। এই এত পরিমাণ প্র্যাকটিস করলে আশা করি তোমাদের রেশিও অ্যাপ্রোচটা অ্যাডপ্ট হয়ে যাবে, যেটা খুবই দরকার। কারণ অনেক সহজভাবে বিনা হিসেবে হয়, মুখে মুখে অনেক অঙ্ক হয়ে যাবে। তো ফার্স্ট আমাকে টাইম অ্যান্ড ডিস্টেন্স শুরু করার আগে, অ্যাপ্রোচ তো পরে হবে, টাইম অ্যান্ড ডিস্টেন্স শুরু করার আগে কতগুলো বেসিক কনসেপ্ট আমাকে ক্লিয়ার রাখতে হবে আগে। ফার্স্ট আমি যে কনসেপ্টটা, আমি ধীরে ধীরে কনসেপ্টগুলো বোঝাই, খুব ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মাইনিউটলি বুঝবে, অনেকগুলো কনসেপ্ট আছে কিন্তু। তো ফার্স্ট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্কের মোদ্দা কথা সেটা হচ্ছে ডিস্টেন্স ইজ ইকাল টু স্পিড ইন্টু টাইম। মানে কি, আমি 30 কিলোমিটার পার আওয়ার বেগে যদি 3 ঘন্টা যাই, বললো 30 কিলোমিটার পার আওয়ার বেগে আমি যাচ্ছি 3 আওয়ার্স, তাহলে আমি কতটা ডিস্টেন্স কভার করব? 30 কিলোমিটার 1 ঘন্টায় যাচ্ছি, তাহলে 3 ঘন্টায় 90 কিলোমিটার। এইটাই বলছে ডিস্টেন্স ইজ ইকাল টু স্পিড মানে 30 কিলোমিটার, টাইম মানে 3। তো আমাকে এই জিনিসটা মনে রাখতে হবে, ডিস্টেন্স ইজ ইকাল টু স্পিড ইন্টু টাইম। ঠিক এই অ্যাপ্রোচ থেকে আমি এটাও লিখতে পারি টাইম ইজ ইকাল টু ডিস্টেন্স বাই স্পিড। কিছুই না, টিটা এখানে রেখে স্পিডটাকে আমি নিচে নামিয়ে দিলাম। আমাকে এই জিনিসটাও মনে রাখতে হবে। আমাকে মনে রাখতে হবে ডিস্টেন্স ইজ ইকাল টু স্পিড ইন্টু টাইম। আর কি বলেছি? আর এটারই উল্টো, টাইম ইজ ইকাল টু ডিস্টেন্স বাই স্পিড। এইবার আমাকে প্রপোর্শনের জন্য যে জিনিসগুলো করতে হবে সেটা দেখে নাও। আমি যদি ডিস্টেন্সটাকে কনস্ট্যান্ট ধরি, ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট হয় তাহলে স্পিড এবং টাইমের সম্পর্কটা কীরকম হবে? ডিস্টেন্স আমি কনস্ট্যান্ট রেখেছি, যদি আমার স্পিড বাড়ে তাহলে আমার টাইম কম লাগবে না, তাই তো? মনে করো ডিস্টেন্স কনস্ট্যান্ট আছে, একই ডিস্টেন্স। আমি এখান থেকে মনে করো আমার এক বন্ধুর বাড়ি যাব, তাহলে ডিস্টেন্স তো তার বন্ধুর বাড়ি যাওয়ার সমান। আমি মনে করো সাইকেল নিয়ে গেলাম, আমার টাইম একটু বেশি লাগবে। আমি বাইক নিয়ে গেলে টাইম কম লাগবে না, কারণ বাইকের স্পিড বেশি। অর্থাৎ ডিস্টেন্স যদি সেম থাকে, আমি স্পিড আপলিফট করলে আমার সময় কি কম লাগবে। তাহলে স্পিড আর টাইমের মধ্যে সম্পর্কটা কি? ইনভার্স না? অফকোর্স ডিস্টেন্স যখন কনস্ট্যান্ট থাকে তখন আমি বলতেই পারি স্পিড আর টাইমের সম্পর্ক কিন্তু ইনভার্স। ইনভার্স সম্পর্ক বলতে আমি এটা সবসময় বলতে পারি যে দুটোর স্পিডের অনুপাত যা টাইমের অনুপাত হয় তার ঠিক উল্টোটা। ইনভার্স যখনই রিলেশন হবে, তো ইনভার্স রিলেশন থেকে আমি এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে স্পিড 1 ইজ টু স্পিড 2 যদি হয়, সেটা উল্টে যাবে টাইম 2 মাইনাস টাইম 1। মানে স্পিডের যা রেশিও টাইমের রেশিওটা হয় তার উল্টো। মানে কীরকম বলতে পারি আমি, যদি স্পিডের রেশিও হয় 3:4 তাহলে টাইমের রেশিও হবে 4:3। এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। স্পিড রেশিও হয় অলওয়েজ টাইমের উল্টো। ক্লিয়ার? ইনভার্স রিলেশন। ঠিক আছে? তো আমি যদি এরকম বলি যে, দেখি
মনে করো আমি আমি এই বেসিকে একটা করার চেষ্টা করি, একটা অঙ্ক বলি, তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হবে। মনে করো আমি বললাম যে স্পিড মনে করো 25% এনহান্স করা হলো। একটা আমি গাড়ি নিয়ে যাচ্ছি, আমি 25% স্পিড এনহান্স করলাম, তাহলে টাইম কতটা কম লাগবে? স্পিড আমি এনহান্স করেছি 25%, অর্থাৎ স্পিড 1:স্পিড 2 কি হবে? স্পিড 1 যদি 100 হয়, তাহলে স্পিড 2 কি হবে? আমি 25% এনহান্স করেছি, মানে 125 হবে, তাই তো? তাহলে কাটাকাটি করি, কত? 25 দিয়ে কাটলে 4:5 স্পিড রেশিও যদি 4:5 হয়, টাইম রেশিও কি হবে? আমরা জানি ইনভার্সলি প্রপোর্শনাল, মানে উল্টো হবে। 4:5 যদি স্পিড হয়, টাইম রেশিও হবে কি? 5:4। ঠিক আছে, অর্থাৎ 5 যখন ছিল, 5-এর মধ্যে এখন কি 1 কম লাগে? আগে 5 টাইম লাগতো, এখন 4 লাগে, তার মানে কি 5-এ 1 কম লাগে। তাহলে 1-এ কত? 1-এর 5, 100-তে করো, কারণ পার্সেন্টেজ আমাকে বের করতে হবে, তাহলে ইন্টু 100। তাহলে আমার আনসার কি হবে? 20% টাইম কম লাগবে। ক্লিয়ার? যদিও এটা তোমরা এমনি বলে দিতে পারবে, আমি প্রফিট লসে শিখিয়েছিলাম যে 25% এনহান্স করবে, তার মানে আমার টাইম কম লাগবে। কম লাগলে কি? আগের যে পার্সেন্টেজটা, আমি কতগুলো পার্সেন্টেজ তোমাদের বলে দিয়েছিলাম, 16.2-3, 20, 25, 33.1-3, 50, 25 এনহান্স করছি, তাহলে টাইম কম লাগবে মানে 25-এর আগে 20%, 20। কিন্তু আমি জাস্ট অঙ্কটা করে বোঝালাম যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। তার মানে বোঝা গেল যে স্পিড রেশিও সবসময় টাইম রেশিও ইনভার্স সম্পর্ক, মানে স্পিড রেশিও যা হবে টাইম রেশিও তার উল্টো হবে। এবার আমি নেক্সট কনসেপ্টে চলে যাই। নেক্সট কনসেপ্ট কি? আমি আবার দেখি, ডিস্টেন্স ইজিক্যাল টু টাইম ইন্টু স্পিড, এটা হচ্ছে আমাদের সম্পর্ক দেওয়া আছে। তাহলে কি হচ্ছে, এবার আমি যদি টাইমটাকে কনস্ট্যান্ট ধরি, টাইম কনস্ট্যান্ট, ঠিক আছে, তাহলে আমি কি লিখব? টাইম কনস্ট্যান্ট হলে ডিস্টেন্স আর স্পিডের কি হবে? আমি মনে করো 3 ঘন্টায় টাইম নিচ্ছি, আমার স্পিড হচ্ছে 30 কিলোমিটার আওয়ার, তাহলে আমি 3 ঘন্টায় যাবো কত? 30 × 3 90। আমি স্পিডকে এনহান্স করছি 40, টাইম কিন্তু কনস্ট্যান্ট ওই 3 ঘন্টা, তাহলে এবার আমি কত যাব? 40 × 3 120। তাহলে ডিস্টেন্স আর স্পিডের সম্পর্ক, টাইম যদি কনস্ট্যান্ট থাকে, সেটা কি হয়? সেটা হয় প্রপোর্শনেট সম্পর্ক, ডিস্টেন্স প্রপোর্শনেট টু স্পিড। পরিষ্কার? তাহলে কি আমার এর থেকে আমরা কি উপনীত হতে পারি? অর্থাৎ যেটা স্পিড রেশিও সমান ডিস্টেন্স রেশিও, এটা উল্টো না, প্রপোর্শনাল তো, তাহলে আমার যেটা স্পিড রেশিও সেটাই হবে আমার ডিস্টেন্স রেশিও, তাই হবে না? প্রপোর্শনেট তো, যখন টাইম কনস্ট্যান্ট, তার মানে ডিস্টেন্স স্পিড রেশিওটাই হচ্ছে আমার ডিস্টেন্স রেশিও। কীরকম করে? টাইম কনস্ট্যান্ট কোন কোন ক্ষেত্রে? আমি একটা অঙ্ক বলি, মনে করো পি, এই দুটো ডিস্টেন্স হচ্ছে পি আর কিউ, ঠিক আছে, এখান থেকে পি মনে করো 50 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, আর এখান থেকে কিউ মনে করো 40 না, আমি ধরলাম 60 কিলোমিটার বা 100 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, হিসেবের সুবিধার জন্য। এই টোটাল ডিস্টেন্সটা বলে দিল 200। ক্লিয়ার? টোটাল ডিস্টেন্সটা বলে দিল 200। তাহলে আমাকে বের করতে হবে টোটাল ডিস্টেন্সটা যদি 200 বলে থাকে, আমাকে বের করতে হবে এরা দুইজন এদিক থেকে যাওয়া শুরু করেছে, মনে করো এ, আর এদিক থেকে আসা শুরু করেছে বি, তাদের নিশ্চয়ই এক জায়গায় দেখা হবে, দুদিক থেকে আসতে তো অবশ্যই এক জায়গায় মুলাকাত হবে। তো বলছে পি এর থেকে এই যে মুলাকাত পয়েন্ট, তার ডিস্টেন্সটা কত, বা বললো কিউ এর থেকে এই মুলাকাত পয়েন্ট, মানে যেখানে মিটিং হচ্ছে, মিটিং পয়েন্টের ডিস্টেন্সটা কত। এরকম যদি প্রশ্ন আসে, তাহলে কি এই দেখো যে দেখাটা হবে, সে এদিক থেকে এসছে, বি এদিক থেকে এসে দেখা করছে 100 কিলোমিটার, এখানে হবে যদিও,
দেখাটা, কারণ এ তো বেগ স্পিড বেশি, যাই হোক সেটা ম্যাটার করে না, বোঝাটা ম্যাটার। আচ্ছা, এ কি এদিক থেকে এসছে আর এ এদিক থেকে এসছে, দিয়ে দুজনের দেখা হচ্ছে, অর্থাৎ দেখা করার টাইম অবধি দুজনেই একই টাইম ট্রাভেল করছে না? ও এদিক থেকে একই টাইম ট্রাভেল করছে, এ এদিক থেকে একই টাইম ট্রাভেল করছে, তারপর দুজনের দেখা হচ্ছে, তারপর বাকিটা যেতে হয়তো ডিফারেন্ট টাইম লেগেছে, কিন্তু দেখা হওয়া অবধি দুজনে যদি একই টাইমে শুরু করে, দেখা হওয়া অবধি তো দুজনে একই টাইম ট্রাভেল করছে, তার মানে কি টাইম কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমি কি পাই, ওদের স্পিড রেশিও কত? স্পিড রেশিও তো পেয়ে গেছি আমি 50:100। তাহলে ওরা কতটা ডিস্টেন্স কভার করবে? টাইম যদি কনস্ট্যান্ট থাকে কত, উল্টো মানে 100:50, তার মানে কি 2:1, অর্থাৎ 2:1 ডিস্টেন্স ওরা কভার করেছে। মানে প্রথম জন যার স্পিড 50, এটা উল্টে দিলাম কেন, স্পিড রেশিও 50:1, তাহলে ডিস্টেন্স রেশিও তো প্রপোর্শনাল সেম, আমি টাইম বলে উল্টে দিয়েছি, তাহলে ডিস্টেন্স রেশিও কি হবে 50:100, তার মানে 1:2। কারণ তোমরা জানো টাইম কনস্ট্যান্ট থাকলে দুটোর রেশিও মানে স্পিড রেশিওটাই হচ্ছে ডিস্টেন্স রেশিও, কারণ প্রপোর্শনাল। তাহলে যেটা স্পিড রেশিও, স্পিড তো ওদের জানি, স্পিড রেশিওটাই ডিস্টেন্স রেশিও 1:2। অর্থাৎ প্রথম যে 50 কিলোমিটার বেগে গেছে সে 1 ইউনিট কভার করেছে, আর যে 100 কিলোমিটার বেগে আসছে সে 2 ইউনিট কভার করেছে। টোটালটা বলা আছে 200 ইউনিট, টোটাল 200 ইউনিট না, 200 কিলোমিটার। টোটাল কত ইউনিট? এই টোটালটা হচ্ছে 2 ইউনিট, আর এর যেটা কভার করেছে 1 ইউনিট, তাহলে মানে টোটালটা 3 ইউনিট। 3 ইউনিট সমান সমান 200 কিলোমিটার। তাহলে আমাকে যদি বের করতে বলে যে পি থেকে মিটিং পয়েন্টের ডিস্টেন্স কত, তাহলে কত ইউনিট? সেটা 1 ইউনিট। তাহলে 1 ইউনিট সমান সমান কত? 200/3। আর যদি আমাকে উল্টোটা বলে কিউ থেকে মিটিং পয়েন্টের ডিস্টেন্স কত, তাহলে কতটা? 2 ইউনিট। তাহলে আমি 2 ইউনিট বের করতাম। পরিষ্কার? তাহলে আমি এখান থেকেই কিন্তু সুন্দর ওদের ডিস্টেন্সটা পেয়ে যাচ্ছি। মানে আমার বক্তব্য এই গোটাটা বলার যে স্পিড রেশিও হচ্ছে ডিস্টেন্স রেশিও। তাহলে আমি দুটো সিদ্ধান্ত পেলাম, একটা হচ্ছে স্পিড রেশিও, এর উল্টোটা হচ্ছে টাইম রেশিও, আর স্পিড রেশিও আর ডিস্টেন্স রেশিওটা সমান কখন? যদি টাইম কনস্ট্যান্ট থাকে, আর ওটা হচ্ছে স্পিড রেশিও, অপোজিটটা হচ্ছে আমার টাইম রেশিও যখন ডিস্টেন্সটা সমান। তাহলে এই দুটো সিদ্ধান্তে আমি উপনীত হলাম। নেক্সট আমি যে সিদ্ধান্তটায় যাব, আরেকটা জিনিস কি, আমার বেশিরভাগ অঙ্কেই দেখা থাকবে, আমরা টাইম বের করি, দেখো কিলোমিটার পার আওয়ারে আমার অ্যান্সার বের হবে, কিলোমিটার পার আওয়ারে। ঠিক আছে, কিন্তু অনেক সময় কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার দরকার হয়, কারণ তোমার ইয়েটা মানে প্রশ্নে সেকেন্ড বা মিটারে দেওয়া থাকবে ডিস্টেন্স। তাহলে ফার্স্ট আমার কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয়, তাহলে 1 কিলোমিটার পার আওয়ার সবসময় কি 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর আওয়ার হচ্ছে 3600 সেকেন্ড। 1 আওয়ার মানে 3600 সেকেন্ড, 0000 কেটে গেল, তাহলে 5/18। তার মানে মনে রাখতে হবে 1 কিলোমিটার সবসময় বাই 5/18 মিটার পার সেকেন্ড। কেন সেটাও দেখিয়ে দিলাম। কিন্তু এই রকমভাবে তুমি করতে যাবে না। পরীক্ষার সময় যদি কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকে, মনে করো দেওয়া থাকলো 36 কিলোমিটার পার আওয়ারে একটা ট্রেন ট্রাভেল করছে, তোমাকে ফার্স্ট ওটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। তোমার কাজ কি হবে? 36কে 5/18 দিয়ে গুণ করা, তাহলেই ওটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে, 10 মিটার পার সেকেন্ড। তার মানে তোমার কাজ হচ্ছে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে 5/18 দিয়ে গুণ করা, আর উল্টোটা যদি করে তাহলে উল্টোর দিয়ে গুণ করবে, মানে 1 মিটার পার সেকেন্ড সমান সমান 18/5 কিলোমিটার পার আওয়ার। মানে মিটার পার সেকেন্ডকে তুমি যদি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করো, তাহলে 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে ক্লিয়ার হলো? এটা 5/18 দিয়ে গুণ করতে হবে, আর এটা হচ্ছে 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই বিষয়টা আমরা বুঝলাম। এবার আমি নেক্সট বিষয়ে যাই। অনেক অঙ্কে অ্যাভারেজ স্পিডের কনসেপ্ট থাকে। অ্যাভারেজ স্পিড, খেয়াল রাখতে হবে ডিস্টেন্স যদি আলাদা থাকে,
মানে অ্যাভারেজ স্পিড বললো যে এখান থেকে মধুপুর গেল 30 কিলোমিটার পার আওয়ার, মধুপুর থেকে বোম্বে গেল 60 কিলোমিটার পার আওয়ারে, বোম্বে থেকে কলকাতা এলো 50 কিলোমিটার পার আওয়ারে। সব ডিস্টেন্সগুলো আলাদা না? ডিস্টেন্স আলাদা থাকলে অ্যাভারেজ স্পিড সেই অঙ্কের মতো করে বের করতে হয়, এমনি বের করার উপায় নেই, সব ভাগ করে করে বের করতে হবে, সেটা অঙ্কে দেখবে। কিন্তু ডিস্টেন্স যদি সেম থাকে, মনে করে এখান থেকে মধুপুরে গেল 30 কিলোমিটার পার আওয়ার, আবার মধুপুর থেকে এখানে এলো 40 কিলোমিটার পার আওয়ার, আবার এখান থেকে মধুপুর গেল 50 কিলোমিটার পার আওয়ার, এক্ষেত্রে ডিস্টেন্সটা এখান থেকে মধুপুর সবসময় সেম না? ডিস্টেন্স সেম যদি থাকে, অ্যাভারেজ বের করার জন্য তোমাকে একটা ফর্মুলা মনে রাখতে হবে, দ্য অনলি ফর্মুলা যেটা টাইম অ্যান্ড ডিস্টেন্সে তোমার মনে রাখা দরকার। কি ফর্মুলাটা দেখে নি। অ্যাভারেজ স্পিড আফকোর্স যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট, ডিস্টেন্স যখন কনস্ট্যান্ট তখন অ্যাভারেজ স্পিড সমান সমান কি হয়? অ্যাভারেজ স্পিড হয় 1/n by 1/v1 plus 1/v2 plus 1/v3 (1/vn). এটা আমাদের প্রবণতা আছে, দুইটা স্পিড দেওয়া থাকলে আমরা পড়ি 2xy x plus y, তিনটে থাকলে তাহলে ভয়ঙ্কর, আরও চারটে থাকলে হিসেবই করা নেই আমার, আমি ওগুলো পড়বো না আলাদা আলাদা, আমি একটাই ফর্মুলা পড়বো, সেটা কি? 1/n 1/v1, মানে স্পিড দেখো একটা দুটো তিনটে চারটে যতগুলো থাকুক, যদি 3 রকম স্পিড থাকে তাহলে n সমান সমান 3 হবে, আর এখানে v1 v2 v3 থাকবে। যদি 4 রকম স্পিড থাকে তাহলে n 4 হবে, v1 v2 v3 v4 হবে। 2 রকম থাকলে এখানে 2 হবে, শুধু v1 আর v2 হবে, তাই না? তা এইটা আমি শুধু মনে রাখবো, গোটা 1/n 1/v1 v2 v3 যতগুলো থাকবে, আর n হচ্ছে যতগুলো স্পিড ততটা শুধু আমি বসাবো নাম্বার। এবার আমি দেখো ওই যে ফর্মুলাটা আমি কি পড়েছিলাম, 2xy x plus y, এইটাকে আমি একটু এইভাবে প্রয়োগ করার চেষ্টা করি, দাঁড় করানো। এখানে কি দুটো স্পিডের ক্ষেত্রে এই ফর্মুলা, তাহলে এখানে আমি পুট করি যে বাকিটা মুছে দিয়ে দুটো স্পিড শুধু রাখি, তাহলে এখানে কি হবে, দুটো যেহেতু স্পিড n তাহলে 2 রকম স্পিড, তিনটে স্পিড থাকলে n 3 হতো, তাহলে এখানে কি হচ্ছে 1 নিচে হাফ v1 v2 v1 প্লাস v2, এই যে v1 v2 লসাগু করলাম, এটা v1 আছে তাই v2 থাকবে, এখানে v2 আছে তাই v1 থাকবে, তাহলে v1 প্লাস v2 উল্টে দাও, 2v1 v2 বাই v1 প্লাস v2, এটাই আমি এক ফর্মুলা হিসেবে এটা দেখাচ্ছি যে 2xy x plus y। কিন্তু আমি এটা করব না, এটা তো আমার দুটো, তিনটে থাকলে, চারটে থাকলে, পাঁচটা থাকলে তখন আমার সমস্যা, তাই আমি এদিকে হাঁটবো না, আমি হাঁটবো কি 1/n 1/v1 1/v2 1/v3 ... চলতে থাকবে। ক্লিয়ার? নেক্সট কনসেপ্টে আসি, আর দুটো কনসেপ্ট। এবার চলে আসি রিলেটিভ স্পিডের কনসেপ্টে। কি রিলেটিভ স্পিড? রিলেটিভ স্পিডের কনসেপ্টটা কি? রিলেটিভ